হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করেন। হোয়াটসঅ্যাপের কোন সেটিং কী কাজ করে এটা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, যা আমাদের জানা খুবই জরুরি। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। অ্যাপসে প্রবেশ করছি। আজকে হোয়াটসঅ্যাপের প্রথম যে সেটিং নিয়ে আলোচনা করব তা হলো একটি অ্যাকাউন্টের পাশাপাশি অন্য একটি অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করতে পারবো, ইউজ করতে পারবো। আমরা অনেকেই প্রয়োজনে একটি অ্যাকাউন্টের পাশাপাশি অন্য একটি অ্যাকাউন্ট ইউজ করতে হয়। আমরা এই সেটিংয়ে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপের এক কর্নারে দেখতে পাচ্ছি 3 ডট একটা অপশন, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে সেটিংয়ে চলে যাচ্ছি। অনেকগুলো অপশন আসছে, এখানে লাস্টে দেখতে পাচ্ছি সেটিং অপশন, এখানে ক্লিক করে সেটিংয়ে প্রবেশ করছি। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে একটা অপশন আসছে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে একটা অপশন আসছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে একটা নাম্বার চাচ্ছে, এমন একটা অপশন আসছে। আপনি একটি অ্যাকাউন্টের পাশাপাশি অন্য যে একটি নাম্বার দিয়ে আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করতে যাচ্ছেন, সেই নাম্বারটি এখানে দিয়ে ভেরিফিকেশন কোডের মাধ্যমে আপনি আরেকটি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, চালাতে পারবেন। আমরা দ্বিতীয় সেটিংয়ে চলে যাচ্ছি। দ্বিতীয় সেটিং হলো আমরা কিভাবে অন্যজনকে এইচডি কোয়ালিটিতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারবো, এই সেটিংয়ে চলে যাচ্ছি। আপনি যাকে এইচডি কোয়ালিটিতে ছবি পাঠাতে যাচ্ছেন তার নামে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে একটা অপশন দেখতে পারবেন, মেসেজ একটা অপশন, এখানে এখানে পাশাপাশি একটা অপশন আছে এরকম, এখানে ক্লিক করে আপনি গ্যালারিতে প্রবেশ করবেন। আমি গ্যালারিতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে আপনি আপনার ফোনে যা পিক ভিডিও যা আছে সব চলে আসবে। এখানে আপনি যেটা পাঠাবেন এটা সিলেক্ট করবেন, মার্কিং করবেন। যে ছবিটা পাঠাতে চাচ্ছেন এভাবে মার্কিং করবেন, এবার ক্লিক করে মার্কিং করবেন। আপনি ইচ্ছা করলে একসাথে অনেকগুলো ছবি পাঠাতে পারবেন। মার্কিং করার পরে একটা অপশন উপরে দেখতে পারবেন এইচডি একটা অপশন, এরকম এটা আপনি টিক মার্ক করে সবুজ করে দিবেন। এটা এরকম করে দিলে সবুজ হওয়ার পরে আপনি যদি পাঠান এখন এইচডি কোয়ালিটিতে চলে যাবে। আমরা তৃতীয় সেটিংয়ে চলে যাচ্ছি আজকের। তৃতীয় সেটিং হলো আমরা অনেক সময় মেসেজ সেন্ড করি, মেসেজ পাঠাই, অনেক সময় ভুল হয়, এটা ডিলিট করে দিই। এখন এডিট করতে পারবেন। আমি একটা লেখা লিখছি, মেসেজ হ্যালো লিখছি, হ্যালো হ্যালো লেখার পরে অনেক সময় দেখা যায় বিভিন্ন লেখা উঠে যায়, ভুল হয়, এরকম অনেক লেখা উঠে যায়, এরকম এরকম চলে যায়, সেন্ড করে দিই, এরকম সেন্ড করে দিই, লেখাটি ভুলভাবে চলে গেল। এটা আমরা এডিট করতে পারবো। এখানে মেসেজটা এখানে ক্লিক করবো, চাপ দিয়ে ধরবো, ধরার পরে উপরে একটা 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পাবো। এডিট নামে একটা অপশানে যে এডিট, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে আমরা রিমুভ করতে পারবো, যেটা ভুল হয়েছে এভাবে রিমুভ করতে পারবো, ডিলিট করতে পারবো। ডিলিট করে এভাবে টিক মার্কে ক্লিক করে দেবো। আমাদের আগের মতো চলে গেছে সঠিকভাবে, সঠিক করে আমরা পাঠাতে পারছি। পরের সেটিং আমরা চলে যাচ্ছি। পরের সেটিং হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা অনেকে চাই আমরা কাউকে ছবি পাঠালে সে ছবি যেন ডাউনলোড করতে না পারে, একবারই যেন দেখতে পারে, পরে যেন অটোমেটিক রিমুভ হয়ে যায়। এমন সেটিং চালু করতে হলে আমরা হোয়াটসঅ্যাপে এমন সেটিং চালু করতে পারবো। আমরা যাকে পাঠাবো এমন তার নামে প্রবেশ করছি। এমন ছবি পাঠাতে হলে আমরা গ্যালারিতে প্রবেশ করতে হবে। গ্যালারিতে প্রবেশ করছি। গ্যালারিতে প্রবেশ করার পরে যে ছবিটা পাঠাবেন এমনভাবে সে ছবিটা সিলেক্ট করবেন, এরকম আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এইখানে একটা অপশন আসছে ওয়ান একটা অপশন, এখানে ক্লিক করে এটা চালু করবেন। অন লেখাটির মধ্যে ক্লিক করে এটা চালু হবে। হয়ে গেলে আপনি এভাবে যদি সেন্ড করেন ছবিটা, সে শুধু একবারই দেখতে পারবে। এরকম চলে গেল, হ্যাঁ পুরোটা চলে গেল। এখানে সে একবার ক্লিক করে ছবিটা দেখতে পারবে, পরে দেখার পরে অটোমেটিক ছবিটা আনসিন্ড হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আপনার ডিলিট করার প্রয়োজন নাই, সে একবার দেখা মাত্রই এটা ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডাউনলোড করতে পারবে না। এমন অপশন চালু করতে হলে আপনি এভাবে পাঠাতে পারেন। আমরা পরের সেটিংয়ে চলে যাচ্ছি। আমরা অনেকে চাই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য একটি ডিভাইসে লগ ইন করতে, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, এরকম অন্য একটি অ্যাকাউন্টের পাশাপাশি একটি ডিভাইসের পাশাপাশি অন্য একটি ডিভাইসে লগ ইন করতে। এই সেটিংটা চালু করতে হলে আমাদের থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে প্রবেশ করছি।
থ্রি ডটে ক্লিক করছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি লিঙ্ক ডিভাইস, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাচ্ছি। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এভাবে অন্য একটি ডেস্কটপ ল্যাপটপে আপনি আরেকটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেম আপনি লগ ইন করতে পারবেন। কিউআর কোডের মাধ্যমে এভাবে লগ ইন করতে পারবেন। এখানে এরকম ওকে দেখলে কিউআর কোড এরকম দেখাচ্ছে, আপনার এরকম একটা অপশন আছে কিউআর কোডের, এরকম আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছেন এরকম কিউআর কোড দিয়ে আপনি এরকম আরেকটি ডিভাইসে লগ ইন করতে পারবেন। আমরা অনেকেই চাই মোবাইলের পাশাপাশি ল্যাপটপ ডেস্কটপে এরকম ডিভাইসে লগ ইন করতে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি, এভাবে আপনি লগ ইন করতে পারবেন। পরের সেটিং আমরা চলে যাচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপ পরের সেটিং হলো আমাদের কিভাবে অ্যাপস লক করতে পারবো। হোয়াটসঅ্যাপে আমরা অনেকে চাই আমাদের অ্যাপস অন্য কেউ না দেখুক, মেসেজ না দেখুক। এই অপশন চালু করতে হলে আমাদের সেটিংয়ে প্রবেশ করতে হবে। আমরা আবার থ্রি ডট লাইনে ক্লিক করে সেটিংয়ে প্রবেশ করছি। সেটিংয়ে প্রবেশ করে আবার সেম আমরা প্রাইভেসিতে প্রবেশ করব। প্রাইভেসিতে প্রবেশ করার পরে এখানে আমরা লাস্ট সিন অনলাইন এমন একটা অপশন খুঁজে বার করবো। লাস্ট সিন অনলাইন, এই যে আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছি লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, 4টা অপশন দেখতে পাচ্ছি। এখানে আপনি এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্ট আছে, এখানে এরকম 4টা অপশন। আপনি এভরিওয়ান যদি দেন সবাই আপনাকে দেখতে পারবে আপনি কখন অনলাইনে আছেন। আর মাই কন্ট্যাক্ট দিলে আপনি যাদেরকে আপনি সেভ করে রাখছেন তারাই শুধু দেখতে পাবে। 3য় নাম্বারটা দিলে যদি দেন আপনি নির্দিষ্ট ব্যক্তিকে সিলেক্ট করে দিবেন। 4র্থ নাম্বার আপনি কাউকেই যদি না সিলেক্ট করেন কেউই দেখতে পাবে না, এমনটা আপনি চালু করতে পারবেন। আমরা পরে আরেকটা অপশন আছে, সেটাও আমাদের চালু করতে হবে। পরে এসে আপনি রিড রিসিপ্ট এই অপশনটা যদি আপনি আরে অফ করে দেবেন অবশ্যই। কেলে এই অপশন যদি আপনি চালু করা থাকে, আপনি কাউকে যদি মেসেজ পাঠান, কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় আপনি যদি দেখেন, তাও এটা আপনি অফ করা থাকলে এটা সে বুঝতে পারবে না, আপনি অন করা থাকলে সে বুঝতে পারবে। তাই আপনি যদি অনলাইন না দেখাইতে চান এটা অবশ্যই অফ করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।